প্রিয় ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমরা কি জানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা পদে পূর্ণ বিজ্ঞপ্তি, তার মানে হচ্ছে এই বিজ্ঞপ্তিটা আগে হয়েছে, যথাযোগ্য কর্মকর্তা পায়নি বিদায় সরকার অথবা ভিসি মহোদয় আবার সার্কুলারটা দিয়েছে। তোমরা যারা চট্টগ্রাম শহরে আছো, চট্টগ্রাম আশেপাশে জেলাতে আছো, তোমরা চাইলে প্রস্তুতিটা নিতে পারো। এখন বলতে পারো ভাই এগুলো তো আগে হয়ে যায়, অনেকে কমেন্ট করে। আমি একটা কথাই বলবো, 100% তার দুর্নীতি করতে পারবে না, 100% স্বজনপ্রীতি হবে না, 5% 10% হবে। এগুলো সারা জীবন হতেই থাকবে, সারা বিশ্বে হয়। ঠিক আছে, প্রথমে চিন্তাধারা যদি থাকে ওই চিন্তাটা যে স্বজনপ্রীতি করে ওখানে নিয়ে নেয় হ্যান ত্যান, এগুলো হচ্ছে তাহলে যারা অযোগ্য ব্যক্তি তাদের মেন্টালিটি হচ্ছে চিন্তা এই ধরনের। আর যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের চিন্তা এটা না, তারা চিন্তা করে রিজিকের মালিক আল্লাহ, অথবা রিজিক যার যেখানে আছে সেখানে হবে, সে যত বড় স্বজনপ্রীতি করুক না কেন। যাই হোক প্রিয় বন্ধুরা, বাংলাদেশের সকল জেলার নাগরিকরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তবে এখানে নির্ধারিত ওদের ফর্ম আছে, এই ফর্মটা ওনাদের ওয়েবসাইটে ঢুকলে আপনি পেয়ে যাবেন। এখন বলতে পারেন এখানে 8 সেট কিন্তু দরখাস্ত দিতে হয়, ঠিক আছে। কারণ এখানে রেজিস্ট্রার অফিস, দপ্তর অফিস, বিসি অফিস এবং ট্রেজারার বিভিন্ন অফিসে যেতে হয়, ঠিক আছে। এগুলো একটু ঝামেলা। তারপর আমি বলবো তোমরা যারা করতে করতে আবেদন করতে করতে শিখবা, তারা কিন্তু তাদের কাছে এটা ঝামেলা মনে হবে না। 10/9/2026 তারিখ পর্যন্ত আপনার অফিস চলাকালীন সময়ে 8:30 থেকে 3:30 পর্যন্ত গৃহীত হবে। এটা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারবেন, ঠিক আছে। তবে এখানে 500 টাকার একটা ব্যাঙ্ক ড্রাফট রয়েছে, অথবা প্রে অর্ডার বলে। ব্যাঙ্ক ড্রাফট না, ব্যাঙ্ক ড্রাফট অথবা প্রে অর্ডার, উক্ত দুটি ব্যাংকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা হতে হলে প্রে অর্ডার। আচ্ছা যাই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2টি শাখা আছে ব্যাংকের, ঠিক আছে। ওখান থেকে হলে প্রে অর্ডার, বাকি জায়গায় থেকে হলে ব্যাঙ্ক ড্রাফট অন্যান্য শাখা থেকে। এটাতে তোমরা যারা ব্যাঙ্ক ড্রাফট করবা অথবা প্রে অর্ডার করতে যাবা, এই সার্কুলারটা তোমরা যদি ব্যাংকে দেখাও তাহলে ওরা করে দিবে সহযোগিতা। কী কী নিচ্ছে আমি একটু বলি। প্রথমে বলি তোমাদের 1 থেকে 13টা পদে নিবে, সবগুলো একজন করে। আবার আরেকটা বিষয় হচ্ছে সবগুলো হচ্ছে নবম গ্রেড। সেকশন অফিসার নিচ্ছে প্রায় 5টা বিভাগে, মেডিকেল অফিসার নিচ্ছে একটা বিভাগে, পরীক্ষা ও হিসাব কর্মকর্তা, পরীক্ষা তত্ত্বাবধায়ক, রিসার্চ ফেলো, সংস্কৃত এবং পালি, ঠিক আছে। এই বিষয়টা যারা বুদ্ধিস্ট আছে তারা তো পালি নিয়ে পড়ালেখা করে, এটা কিন্তু তোমরা চাইলে আবেদন করিও, ঠিক আছে। এটাতে ক্যান্ডিডেট কম। আর রিসার্চ ফেলো আরবি, এটাতে কিন্তু অনেক খুজুরাই যারা ইসলামিক ডিপার্টমেন্টে নিয়ে পড়ালেখা করে তারাই কিন্তু এটাতে বেশিরভাগ করে। ফোরম্যান, সহকারী পরিচালক, সেকশন অফিসার। এর বাইরে যদি না বুঝে থাকে অবশ্যই বলবা। আর নবম গ্রেডের যারা আছে আমি মনে করছি ওরা না বোঝার মতোই লোক না। তারপরে অনেকে আছে, মানুষ মাত্রই তো ভুল, অথবা মানুষ তো সব কিছু মায়ের পেট থেকে শিখে আসে না। যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, দয়া করে মেসেঞ্জারে জানাবে না। কী জন্য? তোমার এমন একটা প্রশ্ন আছে যেটা আরও কয়েকশো মানুষের প্রশ্ন থাকতে পারে, সবাই তার শরমের লজ্জায় বলে না। আশা করি ভালো থাকবা। অবশ্যই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে শেয়ার করবা, কারণ তোমার মাধ্যম দিয়ে তোমার শুভাকাঙ্ক্ষী, পরিচিত, আত্মীয় স্বজন অনেকে এর কাছে এটা পৌঁছে যাবে। তোমরা যদি শেয়ার না করো তাহলে তো পৌঁছাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ।